ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে এনআইএ এবং বিজেপির সংযোগ তুলে ধরে সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল। এবার এই দাবির সপক্ষে প্রমাণ পেশ করল জোড়াফুল শিবির। রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে এদিন এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুকের রেকর্ড তুলে ধরেন কুণাল। তিনি জানান, গত ২৬শে মার্চ এনআইএর এসপি ধনরামের কলকাতার বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ আনছি ২৬শে মার্চ ২০২৪ এনআইএর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। ২৬শে মার্চ সন্ধে ৬:৩০ এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে, জে কে তিওয়ারি। তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। সাদা প্যাকেটে দুপক্ষের মধ্যে টাকার লেনদেন হয় বলেও বিস্ফোরক দাবি। আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে, কারণ ইনি সম্পূর্ণ অনৈতিকভাবে এবং সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক। তাদের দুজনের, অর্থাৎ ডিআর সিং, ধনরাম সিং এবং জিতেন্দ্র তিওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ। পাল্টা জবাব বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। তো যে আমাদের দেশে যা নিয়ম আছে, সেই নিয়মে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের। তো কোন সাদা খাম কাকে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা উনি প্রমাণ করুন। যখন প্রমাণ করতে পারবেন তাহলে তার জবাব আমি দেবো। উনি বলেছেন 48 ঘন্টার মধ্যে সিসিটিভি, আপনি যদি এটাকে কন্ট্রাডিক্ট করেন তাহলে। আমি তো বলছি যে যদি আমি খাম দিয়েছি কাউকে, এ ধরনের উনি এলিগেশন করছেন, তো এই ধরনের এলিগেশন যদি থাকে তো উনি প্রমাণ করুন না, উনি নিয়ে আসুন না। আমি তো বলছি কন্ট্রাডিক্ট করছি। এবং যদি এটা প্রমাণ না করতে পারেন তো 7 দিন আমি সময় দিলাম। এই যা যা ডিফেমেটরি যা যা উনি বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে মানহানি মামলা করব। প্রসঙ্গত, গাইঘাটা থানায় এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়। নির্বাচনী আবহে ভূপতিনগর ইস্যুতে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।